বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আমরা জানবো রোজার নিয়ত ও ইফতারের দোয়া। রোজার মূল শর্তের একটি হলো নিয়ত, যা অন্তরের দৃঢ় সংকল্পের মাধ্যমে করা হয়। ইফতারের সময়ও রয়েছে বিশেষ দোয়া, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন। ইনশাআল্লাহ আজ আমরা এই ভিডিও থেকে শিখব রোজার নিয়ত ও ইফতারের দোয়া। নিয়ত কি ও কেন জরুরি? নিয়ত মানে হলো অন্তরের দৃঢ় সংকল্প। আমি আগামীকাল রমজানের রোজা রাখার নিয়ত করছি। এতটুকু অন্তরের সংকল্প থাকলেই হবে। রোজার জন্য নিয়ত করা শর্ত, তবে মুখে উচ্চারণ করা জরুরি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল আমল নিয়তের ওপর নির্ভরশীল। সহিহ বুখারী। কিছু ভুল ধারণা আছে, যেমন কেউ শুধু মুখে নিয়ত বলেন কিন্তু অন্তরে সংকল্প করেন না। কেউ আবার মুখেও বলেন না, অন্তরেও কোনো নিয়ত করেন না। এই দুই অবস্থাতেই রোজা শুদ্ধ হবে না। ফরজ রোজার নিয়ত রাতেই করা উত্তম। রমজানের প্রতিদিনই নিয়ত করতে হবে। একবার নিয়ত করলে পুরো রমজানের জন্য যথেষ্ট নয়। ইলমুল ফিকাহ। রোজা রাখার উদ্দেশ্য সাহারি খাওয়ার রোজার নিয়ত অন্তর্ভুক্ত, তবে সেহরি খাওয়ার সময় রোজা রাখার সংকল্প করা। ইফতারের দোয়া ইফতারের আগে পড়বেন, বিসমিল্লাহি আল্লাহু মালা কাসুমতু ওয়া আলা রিজকি কাফতার। অর্থ, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টর জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। ইফতারের পর পড়বেন, যাহাবাত জামাও ওয়া তাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থ, ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং ইনশাআল্লাহ সোয়াবও মিলল। রোজা নিয়ত ও ইফতারের দোয়া আমাদের ইবাদতকে পূর্ণতা দেয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে। তাই সঠিক নিয়ম এবং দোয়া পাঠ করার মাধ্যমে আমরা রোজার সোয়াব অর্জন করতে পারি। আল্লাহ আমাদের রোজা কবুল করুন এবং এর মাধ্যমে আমাদের জীবনকে বরকতময় করুন। সম্মানিত প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা।